নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তনু রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বেগুনের একটা খুব চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুনের এই রেসিপিটি থাকলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। রেসিপি বানানোর জন্য গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। অল্প পরিমাণ গরম জলের মধ্যে বেগুন দিয়ে রান্না করলে এত সুস্বাদু খেতে হয়, সেটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তারপর আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটি। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তেল দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এখন এই বেগুনগুলো লবণ আর হলুদ মাখানো জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, যাতে বেগুনের গায়ে লবণ আর হলুদ ভালোভাবে মিশে যায়। এখন একটা ঢাকনা দিয়ে বেগুনগুলো একটু সিদ্ধ করে নেব। বেগুন খুবই নরম, তাই বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। মাঝে মাঝে একবার খুলে দেখে নিতে হবে বেগুনের মধ্যে জল আছে কিনা। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম বেগুনের মধ্যে আর বেশি জল নেই। এখন এইভাবে একটু নাড়াচাড়া করে যেটুকু জল আছে সেটা ভালোভাবে শুকিয়ে নেব। এরপর একটা পাত্রের মধ্যে বেগুনগুলো ঢেলে নেব। কড়াই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দেব তেলের মধ্যে। এখন দিয়ে দেব একটু গোটা জিরে। আমি এখানে সাদা জিরে দিলাম, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়ন একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দেব। এর ফলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে পেঁয়াজ বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি করে ভেজে নিলাম। এখন 2 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। জিভে জল আনার মতো বেগুনের এই দুর্দান্ত রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে সকলকে পরিবেশন করবেন। দেখবেন সকলের খুব ভালো লাগবে। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে টমেটো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে। এখন আগে থেকে যে বেগুন সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে বেগুন সিদ্ধ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেখানে পেঁয়াজ দিয়েছি, রসুন আর আদা আমি দিইনি। আপনারা চাইলে অবশ্যই এখানে রসুন বা আদা কুচি করেও দিতে পারেন অথবা বেটেও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ, সেটাই দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে বেগুন, টমেটো, পেঁয়াজ এভাবে মিশিয়ে একটা বেগুনের ভর্তা বানিয়ে নিলাম। নামানোর ঠিক আগে দিয়ে দেব একটু চাট মশলা। এই চাট মশলা আমি বাড়িতেই বানিয়েছি। ধনে, জিরে, গোলমরিচ শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু গরম মশলাও দিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এখন শীতকাল, এই সমস্ত খাবারে ধনেপাতা কুচি না দিলে যেন খাবারটি একটু অসম্পূর্ণ থেকে যায়, তাই ধনেপাতা কুচি অবশ্যই দিয়ে দেবেন হাতের কাছে যদি থাকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বেগুনের এই ভর্তা আরও বেশি সুস্বাদু আর চটপটা বানানোর জন্য একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর এটা নামিয়ে নিতে হবে।
একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে। গরম গরম রুটির সাথে পরিবেশন করব। আপনারা এটা গরম গরম রুটি, ভাত অথবা পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।